বৃষ্টিস্নাত যুব ভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন মাঠে রবিবার বিকেল থেকে শুরু হলো ইস্টবেঙ্গল সিনিয়র দলের অনুশীলন। সামনেই ডুরান্ড কাপ, তাই আপাতত হাতে থাকা ভারতীয় ফুটবলারদের নিয়েই অনুশীলন শুরু করলেন সহকারী কোচ বিনো জর্জ। আপাত দৃষ্টিতে রবিবারের অনুশীলন ঠিকঠাক হলেও বেশ কিছু প্রশ্ন রয়েই গেল। যেমন এদিন অনুশীলনে যোগ দেওয়া নতুন ভারতীয় ফুটবলার বিপিন সিং, এডমুন্ড লালরেন্দিকা সহ বাকি ফুটবলাররা নিম্নমানের জার্সি পরেই অনুশীলন করলেন। জানা যাচ্ছে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা এখনও দলের জার্সি প্রস্তুতকারক সংস্থার সঙ্গে কোনো চুক্তিই করে উঠতে পারেনি, তাই তারা জার্সিও পাঠায়নি। তাই খানিকটা বাধ্য হয়েই একটি স্থানীয় সংস্থার থেকে তড়িঘড়ি জার্সি আনিয়ে ফুটবলারদের এদিন মাঠে নামানো হয়। সহকারী কোচ বিনো জর্জ যে জার্সি পরে অনুশীলন করান তাতেও দেখা যায় তার পদের লোগো ঠিকমতো বসানো হয়নি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ইস্টবেঙ্গলের মতো একটি ঐতিহ্যশালী দলের ফুটবলারদের নিম্নমানের জার্সি কেন পরতে হবে? অন্যদিকে বাকিরা অনুশীলন করলেও সাইড লাইনের ধারে দেখা গেল পিভি বিষ্ণুকে। সূত্র মারফত জানা যাচ্ছে তার হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে, সম্ভবত ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। পাশাপাশি প্রথম দিনের অনুশীলনে ফুটবলারদের বাড়তি কসরত করালেন না বিনো, বরং ওয়ার্ম আপের পরে ফুটবলারদের দুটি দলে ভাগ করে ছোট ছোট পাসিংয়ের অনুশীলন করিয়েই ছুটি দিয়ে দিলেন তিনি। তবে রবিবার বৃষ্টির মধ্যেই দলের প্রথম অনুশীলন দেখতে প্রায় জনা 30 ইস্টবেঙ্গল সমর্থক মাঠে হাজির হয়েছিলেন। যদিও ব্ল্যাক ক্যাটদের বারবারন্তে প্রিয় ফুটবলারদের খুব বেশি কাছে ঘেঁষতে পারলেন না তারা। অন্যদিকে এদিন অনুশীলন থেকে বেরোনোর সময় লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়ে গেলেন সব বিদেশিকেই ডুরান্ড কাপে খেলানো হবে। সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই 4 বিদেশির ভিসা সম্পন্ন, আর 2 জনের ভিসা হলেই এই সপ্তাহান্তেই হয়তো তারা কলকাতায় পা রাখবেন।